আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটা ভিডিওতে। আজকে ভিডিওটির মূল টপিক হচ্ছে, আপনারা সকলেই জানেন যে গত বছর 5ই আগস্ট কিন্তু বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু ভারতে অবস্থান করে বাংলাদেশ ত্যাগ করে। তিনি কিন্তু বর্তমানে ভারতে অবস্থান করছে। এর মধ্যে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনের ডাক দেয়। এই তারই ইসে আগামীকাল অর্থাৎ 13 নভেম্বর একটি আন্দোলনের ডাক দিয়েছে, অর্থাৎ হরতালের ডাক দিয়েছে। এর মধ্যেই বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ, হত্যাকাণ্ড, বাসে আগুন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হচ্ছে বাংলাদেশে। এর মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের 5 স্থাপনায় নিষিদ্ধ ছাত্রলীগের তালা, এই নিয়ে একটি সংবাদ প্রচার হয়েছে। ঠিক আছে, এই নিয়ে আর কি আজকে ভিডিও। ঠিক আছে, শুরু করা যাক। আগামী 13 নভেম্বর রাজধানীর ঢাকায় লকডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো। এই লকডাউন সফল করতে 8 থেকে 12 নভেম্বর পর্যন্ত 5 দিনব্যাপী সহিংস কার্যক্রম অব্যাহত রেখে চলেছে এ দলের নেতাকর্মীরা। এরই অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি 5টি স্থাপনার মূল ফটকে তালা ঝুলিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার 11 নভেম্বর দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ ও শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট সহ 5টি একাডেমিক স্থাপনায় তালা ঝুলানোর ঘটনা ঘটেছে। এ সংক্রান্ত কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির স্বয়ং লেখেন, 13 তারিখ সারাদিন লকডাউন সফল করুন। লকডাউন বিএসএল, চারুকলা অনুষদ, আইইআর, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট, কার্জন হল গেট, বিজ্ঞান ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়। এ নিয়ে তিনি আর কি একটা পোস্ট করেন। ঠিক আছে, একই ছবি নিজ ফেসবুক টাইমলাইনে শেয়ার করে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য HM আল আমিন আহমেদ লেখেন, দেখে শান্তি পেলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লকডাউন বিএসএল। ঠিক আছে, 13 তারিখ সারাদিন লকডাউন সফল করুন। যুবলীগের এই নেতা আরও লেখেন, এই দেশের সকল স্বাধীনতা সংগ্রামের সূতিকারিগার ঢাকা বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয়কে স্বাধীনতা বিরোধী অপশক্তির হাত থেকে মুক্ত করে স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে শক্তির অবস্থান নিতে হবে। লকডাউন বিএসএল তালা লাগানো হয়েছে। এই বিষয়ে বক্তব্য জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রক্টর সহযোগী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, তালা লাগানো ঘটনা সত্যি। সকালে তালাগুলো ভেঙে ফেলা হয়েছে। আমরা আমাদের ক্যাম্পাসের নিরাপত্তা আরও বাড়ানোর ব্যাপারে কাজ করছি এবং সিকিউরিটি অফিসারকে এই বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। আর তালা লাগানোর ঘটনার তদন্ত বিষয়ে প্রক্টর মহোদয়ের সঙ্গে কথা হয়েছে। বক্তব্য জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদকে একাধিক কল দিলেও তাকে পাওয়া যায়নি। ঠিক আছে, এই হচ্ছে ভিডিও। আর যদি কোনো ভুল হয়ে থাকে, আবারও বলছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা সকলেই, কারণ ভাষাগত কিছু ভুল হয়ে থাকতে পারে। আর সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।